তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জনজীবন। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হওয়ার খবরে জনমনে এসেছে স্বস্তি। আর এই স্বস্তির খবরে পুরো ঈশ্বরদী সহ পাবনার সাধারণ মানুষ যেন একটি আনন্দঘন সময় পার করছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একেবারে সন্নিকটে পাকশি রেল স্টেশন এলাকাতে আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই প্রকল্প এলাকাটি কিন্তু ব্যাপক নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনী বিভিন্ন চেকপোস্ট বসিয়ে কিন্তু বিভিন্ন গাড়িগুলো তল্লাশি করছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রূপপুর প্রকল্প এলাকার যে টানেলটি রয়েছে, যেটি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক সময় মানুষ এখানে আসে। সেই টানেলকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন তাদের যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে তারা কিন্তু এই ফুয়েল প্রথম ইউনিটের যে ফুয়েল লোডিং কার্যক্রম তার কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং প্রকল্প এলাকাতেও কিন্তু ব্যাপক নিরাপত্তা বিস্তার করা হয়েছে। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 12 বছর পরে আজকে 28শে এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের এই ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হচ্ছে, যেখানে সকল প্রকার কারিগরি ধাপ এবং কমিশনিং লাইসেন্স প্রাপ্তির পর চূড়ান্ত এই ধাপে এসে কিন্তু পৌঁছেছে কর্তৃপক্ষ। আজকে এই ফুয়েল লোডিং কার্যক্রমের ঠিক 30 থেকে 45 দিন পর প্রথম ধাপেই কিন্তু 300 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু যুক্ত হবে বিদ্যুতের সেই জাতীয় গ্রিডে। আর এই বিদ্যুতের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের যে লোডশেডিং এবং বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকে দুপুর 2:30 থেকেই শুরু হবে এই ফুয়েল লোডিং কার্যক্রম এবং সেখানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এবং 2:30 আমন্ত্রিত অতিথির আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু এই রূপপুর প্রকল্পের এই ফুয়েল লোডিং কার্যক্রমের শুরুটা উদ্বোধনী অনুষ্ঠানটা কিন্তু শুরু হতে যাচ্ছে। এছাড়াও আরেকটু জানিয়ে রাখি যে এখানে যারা উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাসেভ, তারা কিন্তু এই পুরো অনুষ্ঠানটি কিন্তু ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং তারা এই ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করবেন। আমরা কিন্তু এখানে ঈশ্বরদী সহ পুরো পাবনার যারা সাধারণ মানুষ রয়েছে, এলাকাবাসী রয়েছে, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে রূপপুর প্রকল্প এলাকায় যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, বসবাস করছেন, তারা কিন্তু ব্যাপক আনন্দ উপভোগ করছেন এই আজকের ফুয়েল লোডিং এই কার্যক্রমকে কেন্দ্র করে। তারা বলছেন তাদের যে দাবি যে তীব্র লোডশেডিংয়ের পরে এই যে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে, এটি কিন্তু তাদের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয় যে এই যে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সেই বিপর্যস্ততা থেকে তারা কিন্তু একটু হলেও কিন্তু এই বিপর্যস্ততা থেকে কিন্তু রক্ষা পাবার সুযোগ রয়েছে এই বিদ্যুৎ থেকে। এবং শুধু এলাকা নয়, সারা বাংলাদেশে কিন্তু এই বিদ্যুতের চাহিদা মেটাতে কিন্তু সক্ষম হবে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে প্রায় 1 দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি ধাপ পার করে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যেটি আসলে বারবার আমাদের যে মনে বারবার যে আনন্দের বার্তা দিচ্ছে যে আমরা যে এলাকাতে রূপপুর প্রকল্প এলাকাকে বিভিন্ন বাইরে থেকে কিন্তু মানুষ দেখতে আসে, আমরা কিন্তু সেই এলাকারই মানুষ। আজকে আমাদের বাড়ির পাশের সেই বিদ্যুৎ প্রকল্পে কিন্তু আজকে প্রথম ইউনিটের জ্বালানি লোডিং শুরু হচ্ছে, এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দজনক। ধন্যবাদ। মাহবুবুর রহমান মিঠুন, প্রতিদিনের বাংলাদেশ, ঈশ্বরদী।